খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪৪টি অস্থায়ী দোকান। ফায়ার সার্ভিস প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। বুধবার ১৯ মার্চ দোকানগুলোতে ভোর ৫:১৫টার দিকে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। সেই দোকানগুলোতেই আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৯টি ইউনিট ভোর ৫:৩০ থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬:১০ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর আপনাদের সহযোগিতা চাই, এদের চাই অন্য কিছু না। আমরা তো আপনাকে টাকা অর্থ দিব না, কিন্তু ভবিষ্যতে কি ভবিষ্যতে আমাদের যে দোকানটা যদি তারা তুলে দেয়, তারপরে দেখা যায় মাল এটা ম্যানেজ করা যাবে কি, যদি সহযোগিতা কিছু পাই তারা এইটাই। মানে এইগুলো ধ্বংস শেষে লাস্টে একটু আমরা চাচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করি। সুপার মার্কেট এইটা ফজরের পরে আজান দেওয়ার পরেই এই আগুনটা ধরছে। তারা 10 মিনিট সময় দিচ্ছে। কেউ জামা নিয়ে পড়তেও পারছে, কেউ পড়তে পারেনি। সবার ক্যাশ, মোবাইল, অনেকের মোবাইল, ক্যাশ, জামা কাপড় সবই থেকে গেছে। তো যানটা নিয়ে বাইরেছে, আর কিছুই নেই। আমাদের থেকে ধরছে আগুনের তারের সাথে আমাদের উপরে ছিল ত্রিপলা আর টিন। আর আমাদের এই জায়গার যত দোকানগুলো ছিল সব হলো কাপড় আর হলো কসমেটিক্সের নেল পলিশ, কেমিক্যাল থাকে। এর কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায় গেছে। সব শুকনো জিনিস, এটা কোনো ভেজা কোনো জিনিস নেই। কিছু লোকের অভিযোগ, আর ক্যাশ সেল করা, ক্যাশও বের করতে পারবে, সব জেলা করে আছে। কিন্তু এটা নিয়ে ভেজাল আছে, এটা আমরা জানি, এটা সবাই জানে। আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার 22-23 লাখ টাকার মাল আছে। টোটাল আপনাদের ক্ষতির সংখ্যা বুঝতে পারবেন? এখানে প্রচুর টাকার ক্ষতি হয়েছে। এখানে 60-62টা দোকান, এক একটা দোকানে 30 লাখ, 40 লাখ, 20 লাখ, 10 লাখ টাকা করে মাল আছে। আমি বলি তাহলে আপনি মার্কেটের নাম ছিল হচ্ছে পিকচার প্যালেস সুপার মার্কেট। এখানে মানে বিগত দিনে হল ছিল। হলটা ভাঙার পরে এটা আমরা অস্থায়ীভাবে ভাড়া নিয়ে আমরা মনে করেন দোকান করতেছিলাম। আর হচ্ছে যে আগুন মানে গতকাল পর্যন্ত ভালো ছিল। আগুন ভোরে আপনার সেহরি শেষ করার পরে আজানের কিছু সময়ের ভিতরে মানে হঠাৎ করে আমাদের এক দোকানে আগুন জ্বলে ওঠে। ঠিক আছে, এক দোকান বলতে যে গেটের সামনে, কালকে অবশ্য কারেন্টেরও ফ্রেশ ছিল না একটা। ঠিক আছে, ফ্রেশ না থাকার কারণে ওইখানে আগুন মানে জ্বলে ওঠে। এবং আমাদের যারা এই ভিতরে ডিউটিরত প্লাস হচ্ছে আমাদের দোকানে কিছু ছোটো ভাই স্টাফ থাকে, তারা হয়েছে মানে উঠে দেখে যে আগুন ধরে গেছে। তারা নেভানোর চেষ্টা করে। আমাদের পিছনে পানির ব্যবস্থা ছিল, ওই পানি আনতে আর হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার গ্যাস ছিল, ওইটা নিয়ে আসতে আসতেই মনে করেন যে আগুন এতভাবে তাৎক্ষণিক মানে দ্রুতভাবে ছড়িয়ে পড়ে যে যেটা আর ওদের কিছু করার থাকে না। এবং ফায়ার সার্ভিসকে আমরা নাম্বার না থাকার কারণে 999-এ ফোন দিই। মানে ওই সময় যেহেতু আমাদের এই জায়গা বিজ্ঞ লোকটা কেউ ছিল না, সেখানে 999-এ ফোন দেওয়ার পরে তাদের 3-4 বার ফোন দেওয়ার পরে রেসপন্স পায়। কিন্তু রেসপন্স পাওয়ার আগে যখন 2 বার ফোন দেওয়ার পরে না পাওয়ার কারণে আমাদের লোকজন রাস্তাতে থানায় যায় এবং থানা থেকে খুবই দ্রুত গতিতে আসে যে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করলে তারা দ্রুত গতিতে আসে। কিন্তু সেই সময় আস্তে আস্তে আমাদের আর মানে মার্কেটে অবশিষ্ট কিছু ছিল না। মানে আগুনে অনেকের লোকের কাছে টাকা থাকে। ঠিক আছে, তাই অ্যাভারেজ মনে করেন 50 থেকে 55 কোটি নর্মালি আমাদের ক্ষতি হয়েছে। যে ক্ষতির আসলে আমরা আসলে এটা বলে বোঝাতে পারবো না আপনার, কারণ আমাদের যে সমস্যা কিংবা আমাদের যে ব্যথা, এটা আমরা আসলে কাউকে বোঝাতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে যে